আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়ার তাগিদ। মানুষের অধিকার এবং দেশের উন্নয়ন নিশ্চিতে ধানের শীষে ভোট দিতে তারেক রহমানের আহ্বান, বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে সুবিধা দিচ্ছে বলে এনসিপির অভিযোগ, অতীত শিক্ষা না দিলে করুণ পরিণতির হুঁশিয়ারি। এবং চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স, তানজিদ তামিমের সেঞ্চুরি ও শরীফুলের এক আসরে রেকর্ড উইকেট শিকার। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ, আর শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দ্বিতীয় দিন শুরু করছেন রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে। কবর জিয়ারত শেষে তিনি গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় জনসভায় অংশ নেবেন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন তাফিমুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। তাফিমুল, জামায়াত আমিরের নির্বাচনী সফরের সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে? রায়হান, এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের পীরগঞ্জের আবু সাইদের সমাধিস্থলের পাশে। আমরা কিছুক্ষণ আগেই জামাতের আমির এখানে এসেছিলেন এবং আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং একই সাথে আবু সাইদের বাবা এবং মায়ের সাথে কিন্তু সাক্ষাৎ করেছেন। তিনি বের গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন, এখন তিনি গাইবান্ধার উদ্দেশ্যে বের হয়েছেন। তিনি এখানে যে বলেছেন যেটা হচ্ছে যে আবু সাইদের যে বিচার, এই বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে, তাদের যে খুনিগুলোকে তাদের একটা বিচার নিশ্চিত করতে হবে, এই কথা তিনি বলেছেন। একই সাথে বলেছেন যে নির্বাচনে কেউ যেন প্রভাবিত না করতে পারে সেদিক থেকে তিনি বলেছেন। একই সাথে আজকে যদি গাইবান্ধায় সমাবেশ হয়েছেন, এখন তিনি গাইবান্ধার পথে রয়েছেন। এরপর তিনি বগুড়ায় এবং বগুড়াতে সমাবেশ হয়েছে, সেই বগুড়ার কথা বলবেন। এখন পর্যন্ত এখান থেকে আমরা বগুড়ার পথে রওনা হচ্ছি, সেখানে গাইবান্ধাতে জনসভায় কথা বলবেন। ধন্যবাদ আপনাকে জামায়াতে আমিরের নির্বাচনী সফরের সর্বশেষ তথ্য দেওয়ার জন্য। সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে কৃষক, শ্রমিক, অসহায়, দুস্থ ও বেকারদের জন্য নানান পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধান করবে। পিছিয়ে পড়া বাংলাদেশের পুনর্নির্মাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মানুষকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। নির্বাচনী প্রচার শুরুর দ্বিতীয় দিনেই তারেক রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ভাসানটেকের জনসভায় এলাকাবাসীর সাথে কথা বলেন এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন। বিআরবি মাঠ কানায় কানায় পূর্ণ হয়, বিপুল সংখ্যক মানুষ আশপাশের সড়কে অবস্থান নেন। শুক্রবার সন্ধ্যা 6:30টায় তারেক রহমান মঞ্চে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ভ্যান চালক সহ ভাসানটেকের নিম্ন আয়ের মানুষদের কাছে ডেকে তাদের ও এলাকার সমস্যা জেনে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এলাকার মানুষের পুনর্বাসন সহ তাদের বিভিন্ন সমস্যার সমাধান করবেন তিনি। ইনশাআল্লাহ আপনাদের আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে, এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী জানান, বিএনপি নেতৃত্বে গেলে বিভিন্ন তরুণ তরুণী নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য করা হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে।
তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতেই হবে। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে পারবে বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গরিব মানুষদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি এবং বেকারত্ব দূর করতে বেকারদের ট্রেনিংয়ের ব্যবস্থা সহ নানা পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে এই সকল ওয়াদা বাস্তবায়িত করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং ঢাকা 17 আসনের এমপি প্রার্থী তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অতীত থেকে শিক্ষা না নিলে নির্বাচন কমিশনকে করুণ পরিণতি ভোগ করতে হবে। দলীয়করণ বাদ দিয়ে ভারসাম্যের সাথে সব দলের সংবাদ পরিবেশনে মিডিয়ার প্রতি আহ্বান জানান তিনি। যাযাবর মিন্টুর রিপোর্ট। গণভোটের প্রচারের জন্য 238টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে সুবিধা দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। স্পষ্টভাবে এটা ইঙ্গিত করে যে প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আমরা আহ্বান জানাবো যে সবার যে আবেদনগুলো যাচ্ছে প্রশাসনিক দলের ক্ষেত্রে সেটা দলমত নির্বিশেষে সেটার যথাযথতা যাচাই করা এবং সেটার বিষয়ে শুধু নির্বাচন কমিশনের ভিতরে না রেখে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা। একটি দলের পক্ষে কাজ না করে ভারসাম্যের সাথে সব দলের সংবাদ পরিবেশনে মিডিয়ার প্রতি আহ্বান জানান তিনি। আমাদের বাংলাদেশের মিডিয়া এখন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা এর আগেও মিডিয়ার দলীয়করণ দেখেছি এবং মিডিয়ার দলীয়করণ হলে সেটার ফলাফল কি হয় সেটাও দেখেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যারা মিডিয়ার মালিকরা আছেন এবং যারা রিপোর্টাররা আছেন সকলকে, যে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময় রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কাভারেজ দেওয়ার ক্ষেত্রে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে। গণভোটের পক্ষে 25শে জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি দেশের 30টি স্পটে পদযাত্রা করবে এনসিপি। শনিবার বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে নির্বাচনী থিম সং এবং গণভোটের থিম সং প্রকাশ করবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে ঢাকা 10 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের নির্বাচনী কর্মসূচি তারুণ্যের সমাবেশে বক্তৃতা করেন আসিফ মাহমুদ। নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবার বিপিএল টি20 ক্রিকেট প্রসঙ্গ। চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহীর দেওয়া 175 রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 111 রানে গুটিয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। ফাইনালে টি20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ তামিম, আর 26 উইকেট নিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন শরীফুল। নানান আলোচনা সমালোচনার পর পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দ্বাদশ আসরের। চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে রাজশাহী ওয়ারিয়র্স। এ নিয়ে 2 বার বিপিএলের চ্যাম্পিয়ন হলো রাজশাহী। এবার পরিচ্ছন্ন নগরী খ্যাত রাজশাহীতে ছাদখোলা বাসে শিরোপা উল্লাসের অপেক্ষা। বিস্তারিত সানিয়া তন্ময়ের রিপোর্ট। শিরোপা জয়ের উল্লাসে মাতোয়ারা রাজশাহীর খেলোয়াড়ি স্টাফ থেকে শুরু করে সমর্থকেরা।
হবেই না কেন। দীর্ঘ প্রায় 1 মাসের লড়াই শেষে তারাই যে চ্যাম্পিয়ন, পেয়েছে 2,75,00,000 টাকার প্রাইজ মানি। এবার তো উল্লাসেরই পর্ব। আমরা চেষ্টা করছি যে এত অল্প সময়ের মধ্যে যদি সাতখোলা বাস ম্যানেজ করা যায়, নিশ্চয়ই আমরা সেটা করব। যদি সেটা না হয়, অন্ততপক্ষে আমরা সাতখোলা বাসের ফ্লেভার বা অনুভূতি আমরা আমাদের প্লেয়ারদেরকে দেবো ইনশাআল্লাহ। শিরোপা হাতছাড়া হলেও 27 উইকেট তুলে টুর্নামেন্ট সেরা শরীফুল। ফাইনালের মঞ্চে সেঞ্চুরি হাঁকানোর স্বীকৃতি পেয়েছেন তানজিম তামিম। সবথেকে বেশি রান পারভেজ ইমনের, ইমার্জিং খেলোয়াড় রিপন মণ্ডল। বিপিএল আয়োজনে সন্তুষ্ট বিসিবি, পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের তলব করছে সংশ্লিষ্ট ইউনিট। টুর্নামেন্ট যখন আমরা শুরু করেছি, তো এটা যদি শেষ হয় আমাদের ভালো না লাগার কোনো কারণ নেই। সুন্দরভাবে শেষ হয়েছে, খুব ভালো। একটা প্লেয়ার দিয়ে কোনো আমি বলতে পারি যে একটা প্লেয়ার কোনোদিন এটা গেম চেঞ্জ করতে পারে না, এবং ওনাকেও ইন্টিগ্রিটি ইউনিট দেখেছে। আর ওনার তো আমরা জানি নানান কমেন্টে অলরেডি কন্ট্রোভার্সি হয়েছে, তো সুতরাং ইন্টিগ্রিটি ইউনিট অলরেডি ওনাকে ডেকেছে, ওনার সাথে কথা বলেছে। কিন্তু যেটা আমরা জানি, হয়তো ওনার কাছে কোনো প্রমাণ নেই। সবকিছু মিলিয়ে জমকালো আয়োজনেই শেষ হলো দ্বাদশ আসরের আয়োজন। সানিয়াত তন্ময়, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। দীর্ঘ ধূসর তনু, রাজকীয় চলন আর আকাশ কাঁপানো ডাকের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কমন ক্রেন সারস। হিমশীতল অঞ্চল থেকে 1000 মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসা পরিযায়ী পাখিটি প্রকৃতিপ্রেমীদের মাঝে তৈরি করেছে ভিন্ন উদ্দীপনা। তবে বাংলাদেশে এদের আগমন বাস্তুসংস্থান ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিলেও নিরাপত্তা নিয়ে রয়েছে সংশয়। প্রধান আরিফের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। কমন ক্রেন সারস মূলত উত্তর ইউরেশিয়া ও উত্তর এশিয়ার পাখি হলেও এদের প্রজনন ও বিচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হিমালয় এবং তিব্বতীয় মালভূমি। এরা সাধারণত উত্তর গোলার্ধের জলাভূমি, বোরিয়াল বন এবং হিমালয়ের উচ্চতর পার্বত্য অঞ্চল, তিব্বত ও লাদাখের জলাশয়ে প্রজনন করে। প্রজননকালে নির্জনতাপ্রেমী এই পাখি প্রধানত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3 থেকে 4000 মিটার উচ্চতায় আলপাইন জলাভূমিগুলোতে প্রজনন করে। সাধারণত একজোড়া পাখি 2টি ডিম দেয় এবং মা বাবা উভয়ই ডিমে তা দেয়। তথ্য বলছে বাংলাদেশে একসময় নিয়মিত কমন ক্রেন দেখা গেলেও বিংশ শতাব্দীর শেষার্ধে এদের উপস্থিতি নেমে আসে শূন্যের কোঠায়। তবে দীর্ঘ সময় পর গত 2 বছর সিলেটের কানাইঘাটের বড় হাওর এলাকায় দেখা যাচ্ছে রাজকীয় অতিথিদের। জলবায়ু পরিবর্তনের ফলে গত 2 বছরে হিমালয়ের উত্তরাঞ্চলে তীব্র শীত এবং বরফ পড়ার ধরনে পরিবর্তনের কারণে এই পাখিরা তাদের পুরনো পরিযায়ন পথ পরিবর্তন করে বাংলাদেশে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পাখিগুলো এখানে আর আগের মতো আসে না, বা এই যে 3টি পাখি এসেছে সেগুলোও যে এখানে খুব নিরাপদে শীতকাল কাটিয়ে ফিরে যেতে পারবে, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এদের সংরক্ষণের জন্য আমাদের এই জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে, যাতে এখানে এই যে পাখির চোরা শিকার এটি সম্পূর্ণরূপে বন্ধ করা যায়, এবং স্থানীয় মানুষ যারা তাদেরকে সচেতন করে এই সংরক্ষণের যে উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গী করতে হবে সবাই। কমন ক্রেনের উপস্থিতি প্রমাণ করে যে এই অঞ্চলের জলাভূমি ও বাস্তুসংস্থান এখনও এই ধরনের সংবেদনশীল পাখির টিকে থাকার জন্য উপযোগী। তবে পাখি শিকারী ও বেখেয়ালি পর্যটন এদের জন্য এখনও বড় হুমকি। মোশাহিদ রনি, চ্যানেল আই, সিলেট। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। অনূর্ধ্ব-19 ওয়ানডে বিশ্বকাপের সুপার 6-এ বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারালো টাইগার যুবারা। ফিরে এলাম বিরতির পর চ্যানেল আই সংবাদে। চতুর্থ প্রাইম ব্যাংক নিউ ইয়র্ক
কাপ গলফ টুর্নামেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট তানজিল চৌধুরী, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী সহ আর্মি গলফ ক্লাবের সদস্য ও অন্যান্যরা। সবশেষে হয় সাংস্কৃতিক আয়োজন ও নৈশভোজ। 4 দিনের টুর্নামেন্টে 840 জন গলফার অংশ নেন। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন BM সামিউল ইসলাম। এবার নিটল টাটা কৃষি সংবাদ। ময়মনসিংহের ফুলবাড়িয়ার উৎপাদিত লাল মাটির হলুদের খ্যাতি রয়েছে দেশ জুড়ে। একসময় রফতানিও হতো এই হলুদের মান ও গুণগত বৈশিষ্ট্যের কারণে, কিন্তু মুক্ত বাজার অর্থনীতিতে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। কৃষকদের অভিযোগ, ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে লাল মাটির হলুদের সাথে মিশিয়ে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা। এবার প্রকৃতি সংবাদ। উন্নয়ন ও অগ্রগতির নামে দেশের মাটিতে বিপন্ন হয়ে যাওয়া খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য ফেরাতে যশোরে চলছে বহুমুখী উদ্যোগ। ইতিমধ্যে হাজারো খেজুর গাছ যেমন রোপণ করা হয়েছে, তেমনি নিরাপদ উপায়ে রস সংগ্রহ ও গুড় উৎপাদনে চলছে গাছি বাড়ি নামের অভিনব উদ্যোগ। এর ফলে পরিবেশগত ঐতিহ্য ফেরানোর পাশাপাশি গতি পাচ্ছে স্থানীয় জীবন জীবিকা ও অর্থনীতি। এবার খেলার খবর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে সুপার 6 নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে জিতেছে আজিজুল হাকিম তামিমরা। হারারেতে টসে হেরে আগে ব্যাট করে ইয়াং টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 199 রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। জোড়া উইকেট নিয়েছেন আল ফাহাদ, শাহরিয়ার ও রিজান। জবাবে 51 বল হাতে রেখে হেসে খেলে ম্যাচ জেতে বাংলাদেশ। 82 বলে 84 রানের ইনিংস খেলেছেন অধিনায়ক আজিজুল তামিম। 30 রানে কালাম ও 20 রানে অপরাজিত ছিলেন রিজান। দর্শক, সংবাদের শেষ প্রান্তে তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়ার তাগিদ। মানুষের অধিকার এবং দেশের উন্নয়ন নিশ্চিতে ধানের শীষে ভোট দিতে তারেক রহমানের আহ্বান। বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে সুবিধা দিচ্ছে বলে এনসিপির অভিযোগ। অতীত থেকে শিক্ষা না নিলে করুণ পরিণতির হুঁশিয়ারি। এবং চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। তানজিদ তামিমের সেঞ্চুরি ও শরীফুলের এক আসরের রেকর্ড উইকেট শিকার। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বল।